বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে লড়ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বিশ্বের কোটি কোটি দর্শকদের চোখ এখন টেলিভিশনের পর্দায়, উচ্ছ্বাস বাংলাদেশ জুড়েও। ম্যাচটি বড় পর্দায় দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ও মহসিন হল মাঠে ভিড় করছেন ভক্ত সমর্থকরা। সেই উচ্ছ্বাসের খবর জানাতে টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ, আর মহসিন হল মাঠে আছেন হাসান, আর সেই সাথে আছে আপনাদের সঙ্গে আমি সানি মৃধা। মাহফুজ, কতটা উচ্ছ্বাস দেখছেন ফুটবল ভক্তদের মাঝে? যথেষ্ট পরিমাণ লোকের একটি ভিড় রয়েছে। আর্জেন্টিনার আজকে আবারও ব্যাক টু ব্যাক ফাইনালে ওঠার যে লড়াই, আর্জেন্টিনার যে জায়গাটি, সেখানে ভক্ত সমর্থকদের তর্ক শুরু হয়ে গেছে, বিতর্ক শুরু হয়ে গেছে, আলোচনা শুরু হয়ে গেছে। আর্জেন্টিনা কি পারবে ব্যাক টু ব্যাক ফাইনালে উঠতে? আর্জেন্টিনার এই দলটাকে নিয়ে কি আসলে একটু টেনশনে আছে ভক্তরা? মাঠের খেলায় যেটি যাই হোক, টিএসসিতে কিন্তু তার কোনো দিক নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি না। টিএসসিতে জনগণে পরিপূর্ণ হয়ে রয়েছে এই মুহূর্তে। দর্শকদের উন্মাদনা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করতে পারছেন। তবে আর্জেন্টিনার জন্য কাজটি সহজ হবে না মোটেই, তারা মাঠে নেমে গেছে। তবে ইংল্যান্ডের দিক থেকে যদি আমরা জানিয়ে রাখি, ইংল্যান্ড দুর্দান্ত একটি একাদশ নিয়ে মাঠে নেমেছেন। সবশেষ বিশ্বকাপ ম্যাচেও তারা আর্জেন্টিনাকে হারিয়েছিল, যদিও লিওনেল মেসি কখনো ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারেনি। 21 বছর পর, সেই 2005 সালের পর আর্জেন্টিনা কিন্তু প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন। লিওনেল মেসি তার ক্যারিয়ারের প্রথমবার ইংলিশদের বিপক্ষে মুখোমুখি হচ্ছেন। ইংল্যান্ডের এই দলটির দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব ডিফেন্সে জেমস, স্টোনস, গুয়ে, স্পেন সবাই, এমনকি তাদের গোলকিপার পিকফোর্ড, সবাই কিন্তু 6 ফুটের উপরে উচ্চতায়। সেই জায়গা থেকে হেডে গোল করা কিন্তু আর্জেন্টিনার জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং কাজ হয়ে দাঁড়াবে। এছাড়া তাদের উইংয়ে রজার্স এবং গর্ডন আর্জেন্টিনা শিবিরের জন্য হয়ে উঠতে পারে বিশাল বিপদের নাম। তার সাথে বেলিংহাম এবং নিঃসন্দেহে হ্যারি কেইন থাকছে আর্জেন্টিনার জন্য সব থেকে বড় থ্রেট হিসাবে। তবে পিছিয়ে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। আকাশী সাদাদের জন্য সুখবর, এ ম্যাচেও আর্জেন্টিনাতে লিওনেল মেসির সাথে স্টার্টিং 11-এ আছেন হুলিয়ান আলভারেজ, যিনি কিন্তু একটি অসাধারণ গোল করে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনাকে রুদ্ধশ্বাস জয় এনে দিতে সহযোগিতা করেছিল। ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজদের রাখা হয়েছে ক্রিয়েটিভিটি এবং মাঝমাঠটা দখল করে। ফ্রান্সকে যেমন স্পেন হারিয়ে দিয়েছে, আর্জেন্টিনাও কিন্তু মাঝমাঠটা নিশ্চয় দখল করতে চাইবে। দলে বাড়তি সংযোজন ডিয়েগো সিমিওনের ছেলে, তিনি কিন্তু এই ম্যাচে খেলছেন। জুলিয়ানো সিমিওনে এই ম্যাচে খেলার মধ্য দিয়ে কিন্তু আর্জেন্টিনার হয়ে তিনি আরও একটি স্বপ্ন দেখাচ্ছেন, কারণ 1998 সালে তার বাবা অ্যাটলেটিকো মাদ্রিদের বিখ্যাত কোচ ডিয়েগো সিমিওনেও কিন্তু ইংল্যান্ডকে হারিয়েছিল নাটকীয় ম্যাচে। তাকে দলে রাখা হয়েছে, দলে আরও নতুনত্ব আনার জন্য। এছাড়া ডিফেন্সে টাগলাফিকা এবং মলিনার জায়গাটা আর্জেন্টিনার দিক থেকে কিছুটা দুর্বল হতে পারে। তবে ব্যাক লাইনে তাদের যে বিখ্যাত দুজন সেন্টার ব্যাক রয়েছেন, লিসান্ড্রো মার্তিনেজ এবং কুতি রোমেরো, তাদের উপরে কিন্তু আর্জেন্টিনার মূল ভরসা আছে। তারা আর্জেন্টিনাকে হ্যারি কেইন, বেলিংহামদের সমস্ত রকমের কিছু কিন্তু তারা আটকে দেবেন। এই মুহূর্তে টিএসসিতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা আলোচনা সমালোচনা, প্রতিপক্ষকে হেয় করা, ট্রল করা, নিজের দলের জন্য স্লোগান দেওয়া, সব দিক থেকে তারা কিন্তু আনন্দে মেতে উঠেছেন এবং দেখতে চাইছেন আর্জেন্টিনা কি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে পারে কিনা। সেই জায়গা থেকে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে নিশ্চয়ই লোকে লোকারণ্য, তিল পরিমাণ জায়গা নেই এই টিএসসিতে। এর আগের দিন আমরা দেখেছিলাম সুইজারল্যান্ডের সাথে ম্যাচে বৃষ্টি থাকলেও যথেষ্ট মানুষ ছিল। আজ তো ছাড়িয়ে গেছে সব সীমানা। সেমিফাইনাল ম্যাচ হবেই না কেন, দর্শকদের উত্তেজনা আরও বেড়েছে এবং আর্জেন্টিনার খেলা শুরু হয়ে গেছে এই মুহূর্তে। লিওনেল মেসি নিশ্চয়ই তাদের সব থেকে বড় ভরসার জায়গা। তিনি গোল করেছেন, তিনি এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার যে রেকর্ড সেটি ছুঁতে যাচ্ছেন। গোল্ডেন বুটের দৌড়ে আছেন, গোল্ডেন বলের দৌড়ে আছেন। নিঃসন্দেহে আরও একটি মেসি ম্যাজিক তারা চাইবে এবং আর্জেন্টিনাই হারতেই উঠবে বিশ্বকাপ, এমনটি তারা প্রত্যাশা করছেন। তবে ইংল্যান্ডের দর্শকও কিন্তু এখানে আছে। তারা প্রকৃতপক্ষে হয়তো বা কেউ ইংল্যান্ড খুবই কম, তবে অন্যান্য দল যেমন আর্জেন্টিনার জয় যারা পছন্দ করে না, ব্রাজিল, পর্তুগাল এরকম দল যারা রয়েছেন, তারা কিন্তু এসেছেন আর্জেন্টিনার বিপক্ষে জয়টি কামনা করতে। এই যে এখানে কারা আসলে জয়লাভ করবে সেটি এই মুহূর্তে দেখার বিষয়। শেষ পর্যন্ত কাদের জয় হয় সেটি দেখা যাবে। এই মুহূর্তে এটি ছিল আমার কাছে টিএসসি থেকে সবশেষ আপডেট। এই মুহূর্তে এই বিশ্বকাপের সেমিফাইনালের খবর জানাতে মহসিন হলের মাঠে আছেন সহকর্মী হাসান। হাসান, জানাবেন যে সেখানে আর্জেন্টাইন ভক্তদের উচ্ছ্বাস কেমন দেখছেন? দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে দর্শক কিন্তু
whole season, and he played just over 3 hours on the right-hand side. So that's something, he doesn't play in that 10 position, which obviously Jude Bellingham operates in. Then he plays out his steps to the left side, cuts him in on his right foot. So today, ফাইনালে mix his game up, but মুখোমুখি হয় এবারও we've seen Morgan মেসির Rogers হাতে do more আসলে of what he just did, drive towards the red ball line and try and stand crosses up. সমর্থকরা করছেন আমরা দেখতে পাচ্ছি সেই প্রত্যাশাতেই কিন্তু তারা এই মাঠে এসে বিশেষ করে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছিল সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রচুর সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই আজকে ইংল্যান্ডকে সাপোর্ট করছেন এবং সেই যে খেলার মধ্যে যে টানটান উত্তেজনা সেই কথার যে ফুলঝুরি সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে উপভোগ করছেন এবং আজকে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরা যেটি প্রত্যাশা করছেন যে ব্রাজিলের আর্জেন্টিনার সমর্থকরা প্রত্যাশা করছেন যে শুরু থেকে আসলে তারা টেনে খেলবেন এবং গত কয়েকদিনের যে অন্তত দুটি ম্যাচে আমরা দেখেছি আর্জেন্টিনা শুরু থেকে কিছুটা রয়েস হয়ে খেলতে চেষ্টা করেছিলেন এবং শেষ দিকে এসে তারা কিন্তু গোল দিয়ে জয়লাভ করেছেন। তবে আজকে যেহেতু তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড এবং ম্যাচটি নিঃসন্দেহে এটি সেমিফাইনাল ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ সেখানে উত্তেজনা অনেক বেশি থাকবে সে কারণে কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে তারা যাচ্ছে শুরু থেকেই ইংল্যান্ডের সমর্থকদের ইংল্যান্ডের প্লেয়ারদেরকে ট্যাকেল দিয়ে শুরু থেকে আসলে গোল করবে মেসি এবং আর্জেন্টিনা সেই প্রত্যাশা কিন্তু তারা করছে গত কয়েক ম্যাচের আসলে যে প্রেক্ষাপট আজকে বেরিয়ে এসে সেমিফাইনালের মতো করে খেলার যে প্রত্যাশা সেটি কিন্তু আজকে ছাব্বিশ বিশ্বকাপ আবারও মেসির হাতে যাবে সেটি কিন্তু তারা প্রত্যাশা করছে এই বিশ্বকাপ যদি আবার মেসির হাতে যায় তাহলে মেসি কিন্তু একটি এতক্ষণ আর্জেন্টিনা ইংল্যান্ডের যে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি সেমিফাইনাল ম্যাচটি বড় পর্দায় দেখাচ্ছিল রাজধানীর টিএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলের মাঠে সে খবরই জানাতে যুক্ত ছিলেন আমার দুই সহকর্মী। আমরা জানি যে এই ম্যাচটি ঘিরে কিন্তু আমরা শুরু থেকেই কিন্তু আর্জেন্টিনাকে দেখছি যে এক মেসির কাঁধে ভর করে প্রত্যেকটি ম্যাচে পর্যায়ক্রমে কিন্তু রাউন্ড অফ 16 থেকে শুরু করে রাউন্ড অফ কোয়ার্টার ফাইনাল শুরু করে এবার কিন্তু সেমিফাইনালে এই ম্যাচটি জেতার পরে কিন্তু রোববারের ফাইনালে স্পেনের বিপক্ষে কারা মুখোমুখি হবে এটি মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। একই সাথে আর্জেন্টিনদের এটা গত বিশ্বকাপ থেকে শুরু করে পর্যায়ক্রমে কিন্তু বাংলাদেশে আর্জেন্টিনদের বড় একটি ভক্ত সমর্থকরা রয়েছেন এবং আমরা একই সাথে জানি আজকে কিন্তু ইংল্যান্ডের সমর্থকরা অনেক বেড়েছে অর্থাৎ যারা আগে ম্যাচে আমরা দেখি যে ব্রাজিলের যে সমর্থক গোষ্ঠীটি ছিল তারা কিন্তু পর্যায়ক্রমে আমরা দেখি যে যখনই ব্রাজিল হেরে যাওয়ার পরে কিন্তু পরবর্তীতে আর্জেন্টিনার রাইভালের টিমে কিন্তু তারা সমর্থক হিসেবে যোগ দিয়েছেন। একই সাথে এই সুবাদে কিন্তু আজকের ম্যাচে ইংল্যান্ডেরও ব্যাপক একটু সমর্থক গোষ্ঠী আসলে এই ম্যাচটি উপভোগ করছেন রাজধানীর বিভিন্ন জায়গায় ম্যাচটি উপভোগ করছেন। প্রতি বিশ্বকাপে আমরা দেখি যে এই বাংলাদেশের যে ফুটবল প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু পর্যায়ক্রমে এই বড় পর্দায় হাই ভোল্টেজ ম্যাচগুলো বিশেষ করে আর্জেন্টিনা ব্রাজিল থেকে শুরু করে যে হাই ভোল্টেজ ম্যাচগুলো কিন্তু তারা উপভোগ করতে বিভিন্ন বড় পর্দায় যায় এবং বিশেষ করে সেই বড় পর্দার যে খেলা উপভোগের কেন্দ্রটাই কিন্তু থাকে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক ও মহসিন হল মাঠ কেন্দ্রিক। এর বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় আমরা বড় পর্দায় একই সাথে একই রকম যে প্রিয় দলের জার্সি পরে পতাকা নিয়ে ফ্ল্যাগ নিয়ে ফেস্টুন নিয়ে বিভিন্ন ফেস্টুন টেস্টুন নিয়ে কিন্তু তারা খেলা দেখতে আসে এবং সেই ম্যাচটি উপভোগ করে এবং টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে যাওয়ার হাতছানি কিন্তু আর্জেন্টিনার সামনে। আমরা দেখেছি যে লিওনেল স্কলানির হাত ধরে প্রথমবারের মতো বিশ্বকাপের স্বাদ পেয়েছেন লিওনেল আন্দ্রেস মেসি। এরপরে কিন্তু পরবর্তীতে 2024 কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে সেই জনপ্রিয়তাও কিন্তু আরও বাড়িয়ে দিচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আসলে রাজধানীর বিভিন্ন জায়গায় বড় পর্দায় ম্যাচ দেখাকে কেন্দ্র করে জনসমর্থনদের আসলে ভক্তদের যে উচ্ছ্বাস।